ব্লগটি আমি এখন থেকেই শুরু করলাম। তোমাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইল ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। বিছানা সবসময় টান টান রাখতে আর পরিষ্কার রাখতে পছন্দ করি, যেহেতু শোয়ার জায়গা। দিনের শেষে ওটাই আমাদের একটা রিল্যাক্স করার সব থেকে বড় মাধ্যম। আর এই দেখো পাশের ঘরটা, যে ঘরে আমি আর মেয়ে ঘুমাই, সেই ঘরটার কি অবস্থা। এখানে একটা চৌকি পাতা থাকে আর ওইখানে মেয়ে আর আমি শুই। তবে শীতকালে চৌকিটা আড়াআড়ি করে রাখা থাকে, আর গরমকালে সেটা আড়াআড়ি থাকলে না ফ্যানের হাওয়াটা ওখানে পাওয়া যায় না। সেই কারণে চৌকিটাকে লম্বা করে দেওয়ার জন্য এটা তোলা হয়েছে। আর ফ্যানের হাওয়াটা দেখেছো তো, লম্বালম্বি না থাকলে ফ্যানের হাওয়াটা গায়ে ঠিকভাবে আসে না, তার জন্য একটা টেবিল ফ্যান চালাতে হয়। তো ওইখানে ওই কারণে দিনের বেলাতে শুতে পারিনি, পাশের ঘরেই মা বাবাদের ঘরেই শুয়েছিলাম। তো যাই হোক, এখন মেয়ে নিচে আছে আর আমি একটু ওপরেও এলাম। মেয়ে ওখান থেকে উঠে গেছে, ওকে জল খাইয়ে আমি ওপরে এলাম জামা কাপড়গুলো তুলবো, কারণ সন্ধে লেগে যাচ্ছে। জামা কাপড়গুলো না তুললে, মেয়েরও যেহেতু জামা কাপড় আছে, তাই সন্ধে লাগার আগেই জামা কাপড়গুলো তুলে ফেলতে হবে। আর এখন বাইরে এতটাই গরম, এতটাই রোদ, মানে এখন রোদের সূর্য মামাকে না দেখা গেলেও রোদের তাপ কিন্তু বিশাল। আমি যে ছাদে পা রাখছি, ছাদ একদম তেতে আছে, এতটাই গরম লাগছে, একদম হাওয়াও নেই। তো জামা কাপড়গুলো সেই দিনের বেলাতেই মেলে দিয়ে গেছিলাম, তবে এতটাই রোদ থাকে ওই সময়টা, একদম খাড়া রোদ থাকে, তো সে কারণে তখন আর পরে তুলতে আসতে পারিনি। সেই কারণে এখন রোদটা পড়ে যাওয়ার পরে আমি এলাম জামা কাপড়গুলো তুলবো বলে। এক ছাদ জামা কাপড়, এদিকে মেয়ের জামা কাপড়গুলো সব হাতে কেটেছিলাম, আর তোমাদের দাদা ভাই আর আমার জামা কাপড় কিছু ছিল, সেগুলোকে ওয়াশিং মেশিনে দিয়েছিলাম। আর জামা কাপড়টা তুলেই নিচে গিয়ে মেয়েকে যেটা খাওয়াবো সেটা রেডি করব। এই দেখো সিঁড়ির ঘরের রেলিংয়ে না আমি আমার জামা কাপড় রাখি। আমাদের রুমটাতে আলনা রাখিনি কোনো,
সেই কারণে আমার জামা কাপড়গুলো এখানে ভাঁজ করে রাখি। আর বেশিরভাগ জামা কাপড়গুলো আমাদের যেখানে গাছ আছে, বক্স জানলাটা আছে, সেই বক্স জানলার নিচে একটা ছোট্ট ওয়ার্ড্রপ মতন করা আছে, ওইখানে বেশিটা রাখি। আর ভালো জামা কাপড় তো আলমারিতে থাকে। আর চলে এসেছি, গাছে একটু জল দেবো। সকালবেলা একবার দিয়েছি, কিন্তু যেহেতু এখন মানে ভালোই গরম, তীব্র গরম, মানে বেরোনোর মতন মানে পরিস্থিতি নেই, বাইরে বেরোলেই আর কি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সেই কারণে এখন গাছে দুবেলা করে জল দিই। একবার সকালবেলা ঘুম থেকে উঠে দিই, আর একবার যখন আমি বিকেলে এই সময়টায় ওপরে আসি জানলা দরজা খুলতে, তখন এসে এই একবার দিয়ে দিই জল। আর গাছের পাতাগুলো দেখো এত জল দিচ্ছি, তাও যেন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। তো এই যেগুলো শুকিয়ে গেছে সেই পাতাগুলো একটু সময় করে কাটতে হবে। কাটা হচ্ছে না, আমি ভয় পাচ্ছি যে কাটতে গিয়ে যদি কোনো রকমে অন্য কিছু কেটে যায়, সেই কারণে ঠিক ভয় মানে সুযোগ পাচ্ছি না কাটার আর কি। এবার নিচে যাব, নিচে গিয়ে মেয়েকে খাওয়াবো। তো চলো নিচে যাই আগে। এই দেখো নিচে এসে গেছি, আর নিচে এসে দেখছি ফুল কাকু এসেছে হঠাৎ করে। কাকুর আসার কথা ছিল না, আমরা জানতাম না। তো কাকু যখন ত্রিবেণী ছাড়ে তখন মাকে ফোন করেছিল, আমি নিচে এসেই জানতে পারলাম। তো এখন মেয়ে তো ভালো দাদাইকে ভীষণই ভালোবাসে, ও ভালো দাদাই বলে ফুল কাকুকে। তো সেই কারণে ভালো দাদা মেয়েকে সন্ধ্যের বেলার খাবার খাইয়ে দিয়েছি। আর এখন এসেছি আমাদের জন্য একটু খাবার করতে সন্ধ্যেবেলার। কি খাবো ভেবে পাচ্ছিলাম না, যা গরম পড়েছে। ফাস্ট ফুড খাওয়া তো একেবারে উঠেই গেছে, আর তার সাথে তেল ঝাল মশলা খাওয়া মোটামুটি উঠে গেছে বললেই চলে। তো সেই কারণে অনেক দিন ধরেই এসব খাওয়া বন্ধ, আর ভালো লাগছে না। যা গরম পড়েছে, এই গরম মনে হচ্ছে কমার নয়। তাই ভাবলাম একটু পরোটাই করি, একটু পরোটা করে সস দিয়ে বা চা দিয়ে খেয়ে নেবো। আমার খুব ভালো লাগে খেতে। এই যদিও বা আমি সত্যি বলতে আমি ফাস্টফুড খেতে খুবই পছন্দ করি, কিন্তু এই গরমের ভয়েতে যদি কোনো রকম সমস্যা হয়, সেই কারণে খাওয়া হচ্ছে না। তোমাদের দাদাভাইয়ের সাথে বাইরে বেরোলেও এখন ফাস্টফুডটা খাচ্ছি না, নয় একটু আইসক্রিম, নয় একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েই বাড়ি চলে আসছি। তো সবার জন্য একটু পরোটা করব। মেয়েকে আর পরোটা দেবো না, মেয়ে রুটি খেতেই ভালোবাসে, পরোটাও তো ভালোবাসে না। আর রাতের রান্নাটাও বাকি আছে, কালকে তোমাদের দাদাভাইয়ের অফিসে টিফিনটা করতে হবে, আর তার সাথে রাতের কিছু রান্নাও করতে হবে। তো আগে পরোটাটা খেয়ে নিই, ফুলকাকুকেও দেবো, মা বাপি আমার 4 জনের করবো। তোমাদের দাদাভাই রাখবো না, তবে আজকে দিতেই নিয়ে যায়, সেই কারণে এসে না আর এইসব জাতীয় খাবার খেতে চায় না, ভাতটাই খেতে চায়। 4টের পরে ফল এখানে আমরা পরোটা খাবো, আর মুখে হাজার সম্ভাবনা থাকে, সেই কারণে 12টার সময় হচ্ছে বাচ্চাদের অ্যাকচুয়ালি কলা দেখে নিজের সামনে এখন কলা খাবে। তো আজকে তো কলাই দিয়ে দিলাম ওকে সন্ধ্যার পরে, আবার বিকেল 4টার পরে কলার খোলা সমেতই কলাটা খাবে। কলাটা যদি আমি পুরো ছাড়িয়ে দিও কিন্তু খাবে না, আবার যখন খোলাটা একটু হয়ে আসবে তখন কিন্তু ওটাকে নিজেইও ছাড়িয়ে নেয়। দেখো কি সুন্দর করে কলাটা খাচ্ছে, দেখো মন দিয়ে। আর এদিকে ওর ভালো দাদাই ওর কপালে তিলক কেটে দিয়েছে। আর একটা জিনিসও নিয়ে এসেছে, তোমাদেরকে সেটা দেখাচ্ছি একটু পরে। এখন চলে এসেছি রাতের রান্নাটা করব। তবে বেশি কিছু রান্না করার নেই, যেহেতু রাতে দিনের বেলাতে তো মোটামুটি করাই থাকে, তাই একটু রুটি করব। পরোটা যে করেছিলাম না, সেই পরোটাটা দিনের বেলা আটাটা মাখা ছিল, মা মেখে রেখেছিল যখন জলখাবার করতে গেছিলো, সেটা দিয়ে পরোটা করলাম। আর রুটি করবো বলে একটু আটা মাখলাম। তো আমাদের দাদাভাইয়ের অফিসের রুটিটা মেখে রেখে দিলাম, আর আমাদের রুটিটা করে নিলাম। আমি তো রাত্রেবেলাতে এখন রুটিই খাচ্ছি। আর এখানে একটু ডিমের কষা করছি, একটু ঝোল ঝোল মতনই করব। আলু দিয়েছি, তোমাদের দাদাভাই অফিসে নিয়ে যাবে, আর আমি খাবো রাত্রেবেলাতে। মা বাপি কেউই ডিম খাবে না, আর ফুলকাকু তো নিরামিষ খায়, উনি পুরোটাই নিরামিষ খায়, কোনো মানে মাছ মাংস ডিম কোনোটাই খায় না, পেঁয়াজ রসুনও খায় না।
তো সেই কারণে তোমাদের দাদাভাই আর আমার ডিমের কষা করছি। আর তোমাদের দাদাভাইয়ের ওবেলার মাছ আছে, ও মাছটা খাবে আর আমি ডিম খাবো, আমার এখান থেকে একটু দেবো। ও আবার ডিম খেতে তো খুব ভালোবাসে, কিন্তু যেহেতু মাছ আছে আর সকালবেলাতে জলখাবার ও ডিম নিয়ে গেছিলো, গতকালকে পোস্ত হয়েছিল, সেই পোস্তর সাথে ডিমের অমলেট নিয়ে গেছিলো। তো সেই কারণে ওর জন্য আর ডিম করিনি, গরমে তো বেশি ডিম খাওয়া ভালো নয়। আর এদিকে মা লাউ করছে, বড়ি দিয়ে লাউ দিয়ে একটা তরকারি করছে আর আলু দিয়েছে, সেটা দিয়ে হয়ে যাবে। ফুলকাকু এটা খেতে পারবে, তাই আজকে রাতে এইটুকুই রান্না হবে, আর বেশি কিছু হবে না। আর এদিকে দেখো মা লাউ কেটেছিল, তো সেই লাউগুলো মেয়ে নিয়ে এসে কীভাবে ছড়িয়েছে দেখো শুধু। ওকে মানে যা কাজ আমরা করব সেখান থেকে একটু যদি হাত না লাগায় আমাদের কাজে, ওর কিন্তু শান্তি হয় না। সেই কারণে মা লাউ কাটছিল, তো লাউটা তো দিয়ে ওকেও একটা কিছু করতে হবে, তাই কখন এক ফাঁকে ওখান থেকে লাউ একটা প্লাস্টিকের ওই মিল্টনের না টাপারওয়্যারের একটা গ্লাসে করে ও নিয়ে চলে এসেছে এখানে। সেটা নিয়ে এখানে এসে ছড়িয়েছে বাবু। সেটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমি দেখিনি ওইগুলো করেছে, আমি তো নর্মালি আসছিলাম, তো লাউ যেহেতু মুখের দিকটা নরম হয়, আমি কিন্তু স্লিপ কাটছিল ভালোই, সেই কারণে ওটা একটু পরিষ্কার করে নিলাম আর কি। কারণ মেয়ের পড়ে যাওয়ার ভয়, বাই চান্স গোড়ালিতে লেগে পিছলে গেলে পড়ে যেতে পারে। আর এই দেখো এটা ফুলকাকু মেয়ের জন্য নিয়ে এসেছে। কি বলো তো, এটা গোপী ড্রেস। কাকু তো নবদ্বীপ যায় প্রায়ই, তো সেখান থেকেই কাকু এই ড্রেসটা আমার মেয়ের জন্য নিয়ে এসেছে। খুবই সুন্দর ড্রেসটা। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমাদের বলেছিলাম না মেয়ের চুলটা দিতে যেতে হবে সোমরা বাজারে, তো আমরা যাব বলেই কাকু আর কি এই ড্রেসটা কিনেছিল, যে মেয়ের যখন চুলটা দিতে যাব ওখানে, তখন কাকু মেয়েকে এই ড্রেসটা গিফট করবে। কাকু তো আমার মেয়েকে ভীষণই ভালোবাসে। তবে আমরা এতটাই গরম, আর যেহেতু টিভিতে বারবার করে বলছে খবরে যে সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি বাইরে থেকে বেরোতে না, আর সত্যিই এতটাই গরম আমরা নিজেরাই ঘরে বসে অনুভব করছি, সেই ভয়েতে আমরা এখন যাওয়াটা গেলাম না, ওটাকে আমরা পোস্টপোন করে দিয়েছি। একটু বৃষ্টি হলে, তখন একটু ঠান্ডা ভাব হলে তখন আমরা যাব। কারণ আমাদের শরীরের থেকেও মেন কথা হচ্ছে মেয়েটার শরীর খারাপ হয়ে যাবে, আর ওর শরীরের সঙ্গে আমি কোনো কম্প্রোমাইজ করব না, আর আমার বাড়ির লোকেরাও না। সেই কারণে ওই যাওয়াটা একটু পেন্ডিং থাকলো। এমনিতেও তো পেন্ডিংই হয়ে গেছে, আমরা তো দিনের দিন করতে পারিনি। তো যখন হয়েই গেছে, তো আরেকটু সময় নিই, একটু ঠান্ডা পড়ুক, তখন মেয়েটাকে নিয়ে যাব। তো কাকু সেই কারণেই আর কি ওই ড্রেসটা কিনেছিল, আর বাতাসাও কিনেছিল। পাশে যে আমাদের হরি মন্দির আছে, আমাদের বাড়ির পাশে একটা হরি মন্দির আছে, সেই হরি মন্দিরে বাতাসার হরির লুট দেবে বলে বাতাসাও কিনেছিল। সেই বাতাসাও নিয়ে এসেছে। তবে বাতাসাটা আমি তোমাদের দেখাতে পারছি না, বিশাল বড় বাতাসা। যদি সুযোগ পাই পরের ভ্লগে দেখানোর চেষ্টা করব। অনেক বড় বাতাসা। সেই বাতাসাগুলো কাকু অর্ডার দিয়ে বানিয়েছিল মেয়ের জন্যে, তো সেই বাতাসাই কাকু নিয়ে এসেছে, পুজো দিয়েছে মেয়ের নামে। আর দিদিভাই দুটো গেঞ্জি পাঠিয়েছে, সেই ছোটোবেলায় আমরা পরতাম ফুটো গেঞ্জি, সেই গেঞ্জি মেয়ের জন্য দুটো পাঠিয়েছে। তবে গেঞ্জিটা আমি কাকুকে একটু দিয়েছিলাম ধুতে, জল ধোয়া করতে দিয়েছিলাম, তো সেই কারণে ভেজা বলে আর এই ঘরে আনতে পারলাম না, দেখাতে পারছি না। আর এই দেখো, এটাও কিন্তু একটা গোপী ড্রেস। এটা আগে কাকু আমার মেয়েকে দিয়েছিল মেয়ের মুখে ভাতে, ঠিক আছে না, মুখে ভাতে না, আগের বছর জন্মদিনে দিয়েছিল। তো আজকের মতন ব্লগটা এইখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে পরের ব্লগে, ততক্ষণের জন্য